আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। আজকে অনেক গরম পড়ছে, এত গরম মানে বলার বাহিরে। তবে গরমকালে ঢাকা শহরে কি কি পাওয়া যায় দেখেন, পুরা দেখে মনে হচ্ছে শীতের সবজি। শীতকালীন যা যা সবজিগুলো পাওয়া যায় মাশাল্লাহ ঢাকাতে সব কিছুই আছে, তার জন্য আর মনে হয় না গরম না শীত। যখন এগুলো কুটাকাটি করছিলাম তখন মনে হচ্ছিল কি শীতকালীন সবজি এবং শীত লাগতেছে আমার, শীতের সময় আমি এগুলো রান্না করতেছি। কিন্তু হ্যাঁ, গরমের মধ্যে শীতকালীন সবজি খেতে কার না ভালো লাগে। আজকে পুরোপুরি নিরামিষ রান্না করব। তার জন্য এর মধ্যে চাল কুমড়ার বড়িটা তো মিস করলামই না। শীতকালের চাল কুমড়ার বড়ি আমার বোন আমাকে দিয়েছিল, সেটা আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম যে মাঝে মধ্যে খাবো। তাই আজকে নিরামিষ করব। ভাবলাম একটু নিরামিষের মধ্যে শীতকালীন সবজির সাথে শীতকালীন বড়িটা দিলে কেমন হয়। শীতের সময় সবাই বড়ি সাধারণত খায়, তাই ভাবলাম যে সবজিগুলোর মধ্যে বড়িটা দিয়ে দিই। একদম পুরা অন্যরকম রান্না করলাম। পাঁচফোড়ন শুকনো মরিচটা তো তেলের মধ্যে দিয়েছিলাম, বড়িটা ভেজে নিলাম। বড়িটার উঠাতে পারলাম না, ভাবলাম পাশেই থাক। এই পাশেই আমি মশলাটা কষাই নিই। মশলাটা কষানোর পরে পুরো বড়িটা মিক্স করে দিয়ে দিলাম। নিরামিষের মধ্যে একটু শুকনো মরিচ আর তেজপাতা আর পাঁচফোড়ন না দিলে তো হয়ই না, কারণ ওটার একটা সুন্দর ফ্লেভার না আসলে ভালো লাগবে না খেতে। তার জন্য মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেল। কষানোর পরে পুরো সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখানে পটল, মিষ্টি কুমড়া, বরবটি, তারপরে ফুলকপি তো আছেই, গাজর, সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে এখন আমি কষিয়ে রান্না করব। এত গরম পড়তেছে, গরমের মধ্যে আসলে সব সময় সব খাবার ভালো লাগে না। ভাবছি সব রকম করে একটুখানি কোনো রকম রান্না করি। আর আমি তো এক এক সময় এক এক রান্না। একটু রান্নার মধ্যে অন্যরকম ভাব না আসলে হয় না। একটু নতুন নতুন ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগে। আর গরমের সময় অনেকে মাছ মাংস অনেক কিছুই তো আমরা খাই কম বেশি, কিন্তু তারপরও দেখবেন একটা নিরামিষ হঠাৎ করে খেলে অনেক ভালো লাগে। তার জন্যই চিন্তাধারা করে এটাই করে ফেললাম আজকে। কালারটা দেখে এখনই মনে হচ্ছে লোভ চলে আসছে। শীতের সবজি গরমের মধ্যে চলে আসছে কিভাবে। এটাকে ভালোভাবে রান্না করে, আর সাধারণত কি বলবো, আমরা তো মুসলিম, হিন্দুদের বাড়িতে অনেকে এইভাবেই রান্না করে। ওরা পাঁচফোড়নটা সবজির মধ্যে নিরামিষের মধ্যে দিবেই। যাদের বাসার আশপাশে আমাদের হিন্দু ধর্মের যারা থাকে তাদের বাড়ির আশপাশ দিয়ে গেলে বোঝা যাবে যে সত্যি তারা এরকম একটা পাঁচফোড়নের দিয়ে রান্না করছে। অনেক গ্রান বের হয়ে যায় চারিদিকে, গ্রানে থই থই করে। ঠিক আমিও রান্না করার সময় আমি ওইটাই ভাবছিলাম যে ওদের রান্নার দিয়ে যে একটা ফ্লেভার আসে ওইভাবেই চলে আসতেছে। যাই হোক, রান্নার মধ্যে মৌরি, পাঁচফোড়ন আর মাঝে মধ্যে গ্রানটা আসলেই দিলে পরে অন্যরকম একটা স্বাদ চলে আসে। আর বড়িটা শুরু থেকে দেওয়ার কারণ সবজির সঙ্গে বড়িটা আসলে সিদ্ধ হতে একটু টাইম লাগে, এই জন্য আমি আর বড়িটা উঠাইনি। পাশ দিয়ে কষায় সব কিছু রেডি করে ফেলছিলাম। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই গরমের মধ্যে রান্না করা যে কতটা কষ্ট, যে রান্না করতেছে সেই বুঝতেছে তার কতটা কষ্ট। তবে খেতে হবে, পরিবারের সবাইকে খাওয়াতে হবে, তার জন্য আসলে আমাদের রান্না করা। আর প্রত্যেকটা যারা রান্নাঘরে কষ্ট করে রান্না করে তাদের জন্য তো স্যালুট, কারণ সবাই রান্না করে খেতে হয় প্রত্যেকটা মানুষেরই। আর আমরা বাঙালি, আমরা হোটেল থেকে কয়বার কিনে খেতে পারবো, তার জন্য সবাই রান্না করে খাওয়াটাই বেশি পছন্দ করি। আর বাইরের খাবারটা আসলে অতটা এখন গরমের মধ্যে না খাওয়াটাই ভালো। এই জন্য যতই গরম হোক না কেন আমাদের রান্নাঘরের ডিউটিটা আসলে দিতেই হয়। প্রত্যেকটা মা বোনদের জন্য স্যালুট জানাই যারা রান্না করে
প্রত্যেকটা পরিবারের মুখে দিচ্ছে। এত গরম সহ্য করেও যে রান্না করে সবাই খাওয়াচ্ছে। আপনারা যারা রান্না করা খাবার খান, যদি একটু খারাপও হয় দয়া করে কিছু বলবেন না, কারণ এই খাবারটা যখন যে রান্না করে খাওয়ায় তখন সে বুঝে, আসলে এই কষ্টটা সেই বুঝে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।